প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ডব্লিউপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সবথেকে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বৃহস্পতি, শনি, শুক্র, ইউরেনাস। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শনি। তাহলে সবথেকে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের? মনে রাখবেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শনি। 2 নম্বর প্রশ্ন, সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মঙ্গল, শুক্র, পৃথিবী, বুধ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শুক্র। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রহের বলয় নেই? বৃহস্পতি, শনি, নেপচুন, শুক্র। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শুক্র। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মঙ্গল, বুধ, ইউরেনাস, নেপচুন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুধ। তাহলে নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? মনে রাখবেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুধ। 5 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা মহাকাশচারী কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইউরি গ্যাগারিন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, কল্পনা চাওয়াল, সুনিতা উইলিয়াম। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তাহলে প্রথম মহিলা মহাকাশচারী কে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 6 নম্বর প্রশ্ন, নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? সূর্য থেকে তার দূরত্ব, পৃথিবী থেকে তার দূরত্ব, সেটির তাপমাত্রা, কোনোটি নয়। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেটির তাপমাত্রা। 7 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে ব্ল্যাক হোল তত্ত্বের প্রস্তাব রেখেছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হোমি জাহাঙ্গীর ভাবা, সিভি রমন, হরগোবিন্দ খুরনা, এস চন্দ্রশেখর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এস চন্দ্রশেখর। তাহলে এদের মধ্যে কে ব্ল্যাক হোল তত্ত্বের প্রস্তাব রেখেছিলেন? মনে রাখবেন এস চন্দ্রশেখর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2050, 2055, 2061, 2074। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2061। হ্যালির ধূমকেতু কিন্তু 76 বছর অন্তর অন্তর দেখা যায়, মনে রাখবেন। 9 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কোন গ্যাস? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, সবকটি সমান পরিমাণে রয়েছে। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন। তাহলে সূর্যের সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে কোন গ্যাস? মনে রাখবেন হাইড্রোজেন, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, সবচেয়ে শীতল গ্রহ কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শুক্র, নেপচুন, বুধ, মঙ্গল। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, নেপচুন। 11 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে কোন গ্রহে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শুক্র। 12 নম্বর প্রশ্ন,
বিজ্ঞানের কোন শাখাটি মহাকাশ সম্বন্ধীয় নয়? অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, এন্ট্রোমোলজি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এন্ট্রোমোলজি। 13 নম্বর প্রশ্ন, শনি গ্রহের সবথেকে কাছের গ্রহ কোনটি? শুক্র, ইউরেনাস, পৃথিবী, বৃহস্পতি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বৃহস্পতি। 14 নম্বর প্রশ্ন, কোন মহাকাশযান প্রথম শুক্র গ্রহে অবতরণ করে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাপোলো, পাইনিয়ার 6, মারিনিয়ার 2, ভেনেরা 7। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভেনেরা 7। 15 নম্বর প্রশ্ন, অন্য গ্রহের তুলনায় বিপরীত দিকে প্রদক্ষিণ করে কোন গ্রহ? শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, শুক্র। 16 নম্বর প্রশ্ন, মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাকাশযানের নাম কি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। টাইটান 7, মার্স ফোর্স, মাইনার 9 কোনোটি নয়। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যারিনার 9। 17 নম্বর প্রশ্ন, কোন মহাকাশযানে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? অ্যাপোলো 9, অ্যাপোলো 11, চন্দ্রয়ান, অ্যানোয়াস 2। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাপোলো 11। 18 নম্বর প্রশ্ন, প্রথম চাঁদে অবতরণকারী নীল আর্মস্ট্রং কোন দেশের নাগরিক ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমেরিকা, সোভিয়েত রাশিয়া, জার্মানি, জাপান। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা। তাহলে প্রথম চাঁদে অবতরণকারী নীল আর্মস্ট্রং কোন দেশের নাগরিক ছিল? মনে রাখবেন আমেরিকার নাগরিক ছিলেন, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, প্রথম মহাকাশ ভ্রমণকারী ইউরি গ্যাগারিন কোন দেশের নাগরিক ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমেরিকা, সোভিয়েত রাশিয়া, জার্মানি, নিউজিল্যান্ড। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সোভিয়েত রাশিয়া। 20 নম্বর প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্র গ্রহ কোনটি? সবচেয়ে ক্ষুদ্র গ্রহ কোনটি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। সব প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।